আপসহীন নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন। অন্যদিকে নেলসন ম্যান্ডেলা, যিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটিয়ে বহু বর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। আকর্ষণীয় ব্যক্তিত্ব, প্রখর রসবোধ, তিক্ততা ভুলে বৈরী প্রতিপক্ষের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার মতো উদারতা এবং তার বর্ণাঢ্য নাটকীয় জীবন কাহিনী, এসব মিলিয়েই ম্যান্ডেলা ছিলেন এক জীবন্ত কিংবদন্তি, ঠিক যেমনটি খালেদা জিয়ার ক্ষেত্রে সর্বতোভাবে প্রযোজ্য। বর্ণবাদের অবসানের পর 1994 সালের 10 মে নতুন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন নেলসন ম্যান্ডেলা। Do to justice to all and to devote myself to the well-being of the Republic and all its people. Will you please raise your right hand and say, "So help me God"? So help me God. মাত্র 1 দশক আগেও সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসিত দক্ষিণ আফ্রিকায় এই রাজনৈতিক পট পরিবর্তন ছিল এক অকল্পনীয় ঘটনা। এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ম্যান্ডেলা। শুধু দক্ষিণ আফ্রিকায় নয়, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায়ও তিনি ভূমিকা রাখেন। 1993 সালে তাঁকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেয়া হয়। খালেদা জিয়ার জীবন কাহিনী এবং নেলসন ম্যান্ডেলার জীবন কাহিনী মোটা দাগে মিলে যায়। আপসহীন এবং বিএনপি চেয়ারপারসন নেত্রী খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15 আগস্ট জলপাইগুড়িতে। 1960 সালে কলেজ পড়ুয়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাডেট অফিসার জিয়াউর রহমানের বিয়ে হয়। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে 1981 সালে 30 মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে হত্যা করা হয়। সে সময় খালেদা জিয়া ছিলেন খুব সাধারণ একজন গৃহবধূ। 2 সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন। রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা। জিয়াউর রহমানের পরে দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে। 1982 সালের 2 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসাবে যোগ দেন। বছরখানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন। পরের বছর মার্চে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে পদোন্নতি পান। তিনি 1984 সালের 12 জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরের 10 মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং আজ অবধি তিনি শক্ত হাতে এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো প্রায় 6 বছর নির্বাসিত জীবন কাটানোর পর 1981 সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং তিনি দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। একই বছর তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এরপর ক্ষমতা দখল করেন আরেক সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদের শাসন আমলে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি এবং অন্য দলগুলো সামিল হয়। 1986 সালের এরশাদের এক নির্বাচন আয়োজন করলেন, যেখানে আওয়ামী লীগ এবং জামাত এরশাদের আয়োজিত নির্বাচনে অংশ নিলেন। আর সে সময় থেকেই আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বলেও আখ্যায়িত করা হয়। সে নির্বাচনে অংশ নেওয়ার জন্য শেখ হাসিনা তৎকালীন সরকার প্রধান থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন এবং একই প্রস্তাব গ্রহণ করলে হয়তো শেখ হাসিনার মতো বেগম জিয়াও মোটা অঙ্কের টাকা পেতেন। সে সময় থেকেই খালেদা জিয়ার নাম দেয়া হলো আপসহীন নেত্রী। 1991 সালে এরশাদের পতন হলো। তত্ত্বাবধায়ক সরকারের আয়োজনে অনুষ্ঠিত হলো নির্বাচন। আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় দল এমন বিশ্বাস থেকে শেখ হাসিনা নির্বাচনের আগেই মন্ত্রিসভা ঠিক করে রেখেছিলেন। কিন্তু জনগণের ভোটে জিতে গেলেন বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি। অনেকের মতে 86 নির্বাচনে এরশাদের সাথে আপোষ না করার কারণেই বিএনপি এত জনপ্রিয়তা পেয়েছিল এবং তার অগ্রভাগে ছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি 1991 সালে ক্ষমতায় এসে পূর্ণ মেয়াদে শাসন করলেন এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। মেয়াদ শেষে তিনি দলীয় সরকারের অধীনে 1996 সালে নির্বাচন দিলেন। অনেকের মতে এটি ছিল একটি রাজনৈতিক ভুল। একই ভুল 2014 সালে শেখ হাসিনাও করেছিলেন। কিন্তু বেগম জিয়া যখন দেখলেন এই নির্বাচনের পক্ষে জনগণের সমর্থন নেই, তখন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকলেন না, কোনো আন্দোলনকারীর উপর গুলিও চালালেন না। তিনি তার ভুল শুধরে নিলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিলেন। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড
2013 সালে শাপলা চত্বরের ঘটনা, এসব নিয়ে 14 নির্বাচনের আগে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিলেন, তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেন না, এমনকি এই প্রথাই বাতিল করে দিলেন। বেশ কিছু সূত্র থেকে জানা যায়, সে সময় শেখ হাসিনা বেগম জিয়াকে 2014 নির্বাচনে অংশ নেয়ার বিনিময়ে বেশ কিছু মন্ত্রণালয় দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এইবারও আপোষ করলেন না খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এই দাবিতে অনড় ছিলেন তিনি। ফলাফল, বিএনপি 2014 নির্বাচনও বর্জন করল। 2014-এর একতরফা নির্বাচনে আওয়ামী লীগ জিতল। সে সময়ে বেগম জিয়া বলেছিলেন, আওয়ামী লীগকে আমাদের কিছুই করতে হবে না, ওরা নিজেরাই একদিন পচবে এবং পচে দুর্গন্ধ ছড়াবে। কোনোভাবেই যখন শেখ হাসিনা বেগম জিয়ার সাথে আপোষ করতে পারলেন না, তখন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাজা দেয়া হলো। 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হলো। যদিও 2016 সালে 29 জুলাই পুরনো কারাগারটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সব কয়েদিদের নবনির্মিত ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়। অর্থাৎ 2018-তে পুরনো কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়া ছাড়া আর কোনো কয়েদি ছিল না। 38 একর জায়গার উপর অবস্থিত এই কারাগারে একমাত্র বন্দী ছিলেন তিনি। শেখ হাসিনার সাথে সমঝোতায় আসলে হয়তো তাকে এমন কারাবাস করতে হতো না, মন্ত্রিত্ব এবং সংসদে আসন পেয়ে আরামেই বাকি জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তবুও তিনি তার সিদ্ধান্তে অনড় থাকলেন। সেই থেকে প্রায় 6 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন মিসেস জিয়া। 2 বছর পর 2020 সালে তাকে বিদেশে না যাওয়া এবং নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়া, এই 2 শর্তে কারাগার থেকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে কয়েক দফায় সেই মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। অর্থাৎ খালেদা জিয়া একটি মুক্ত কারাগারে জীবন কাটাচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকার ANC সশস্ত্র সংগ্রাম শুরু করলে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ম্যান্ডেলাকে গ্রেপ্তার করা হয় এবং তার যাবজ্জীবন সাজা দেয়া হয়। শুরু হয় দক্ষিণ আফ্রিকার কুখ্যাত রুবেন দ্বীপে তার 27 বছরের দীর্ঘ কারাজীবন। ঠিক যেমনটি ঘটেছিল খালেদা জিয়ার উপর অনৈতিকভাবে দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, কারাবন্দী করে রাখা, উন্মুক্ত কারাগারে রাখা, সুচিকিৎসা থেকে বঞ্চিত করা, স্লো পয়জনিংয়ের মতো খাদ্যে বিষ প্রয়োগ করে মেরে ফেলার চক্রান্ত আজ জাতির সামনে প্রকাশিত। 2011 সালের আগস্টে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। 2014 সালের মার্চ মাসে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হয়। 2018 সালের 29 অক্টোবর এই মামলাটির রায় ঘোষণা করে বিশেষ আদালত। খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা জরিমানা করা হয়। কারাগারে যাওয়া বা পরবর্তীতে মুক্তির পর থেকে প্রত্যক্ষ রাজনীতির বাইরে রয়েছেন বেগম খালেদা জিয়া। বাসায় আসার পর থেকেও তাকে আর সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায়নি। এরপর অসুস্থতার কারণে তাকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। মৃত্যু শয্যায় গিয়েও আবার ফিরে এসেছেন মানুষের দোয়ায়, আল্লাহর ইচ্ছায়। 2014 সালের পর আওয়ামী লীগ সরকারের অধীনে আরও 2টি নির্বাচন হয়, 2018 এবং 2024 সালে, যার কোনোটিতেই অংশ নেয়নি বিএনপি। সে সময়ে অনেকে বলেছিলেন নির্বাচনে অংশ না নিলে বিএনপি হয়তো হারিয়েই যাবে, কিন্তু হলো ঠিক তার উল্টো। 18 বছরেরও বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও হারিয়ে যায়নি দলটি, হয়তো বেগম খালেদা জিয়ার আপোষহীনতার কারণে। অথচ 2024 সালের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের কোনো অস্তিত্বই নেই। ঠিক যেমনটি বলেছিলেন বেগম জিয়া, নিজেরাই পচবে, নিজেরাই দুর্গন্ধ ছড়াবে। 2014 থেকে 2024 প্রায় 10 বছরের বেশি সময় বিভিন্নভাবে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বিএনপিকে। করা হয়েছিল নানান অত্যাচার, এমনকি সাবেক রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের স্ত্রী হওয়ার সুবাদে সেনানিবাসে একটি বাসভবন দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে। কিন্তু 2010 সালে অনেকটা ঘাড় ধাক্কা দিয়ে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয় সেই বাসা থেকে। সেদিন তিনি অঝরে কেঁদে বলেছিলেন, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। মানুষের কল্যাণে এই আপোষহীনতা, বহুদলীয় রাজনীতির ঝান্ডা উড়িয়ে চলা দেশনেত্রী, বাংলাদেশি জাতীয়তাবাদকে জনমানুষের কাছে নিয়ে যাওয়া, জনমুখী কর্মসূচি, বারবার স্বৈরাচারের রোষানল থেকে মানুষের মুক্তি, মানবিক খালেদা জিয়া নোবেল পুরস্কারের মঞ্চে আসীন হতে দেখা গেলে বিস্মিত হওয়ার কিছু নেই, যা তার প্রাপ্য 18 কোটি মানুষের কল্যাণ কামনায়।